প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা এখন দেখব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের শুল্ক আদায়কারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 5-এর ক নম্বর প্রশ্ন দিয়ে। আমাদের 5-এর ক নম্বর প্রশ্নে বলা আছে, একজন ব্যক্তি মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 15% কাটার পর 3,400 টাকা পান। ওই ব্যক্তির মাসিক বেতন কত? তো আমরা ধরি ওই ব্যক্তির মাসিক বেতন এক্স টাকা। এক্স না, আমরা ক ধরি ওই ব্যক্তির মাসিক বেতন হচ্ছে ক টাকা। তাহলে উনি প্রভিডেন্ট ফান্ডে রাখে কত? প্রভিডেন্ট ফান্ডে জমা রাখেন 15%। তাহলে অবশিষ্ট থাকে কত? 100 মাইনাস 15% বা 85%। আচ্ছা, তাহলে এখন আমাদের শর্ত মতে কি লিখতে পারি? আমরা শর্ত মতে লিখতে পারি এই যে ক, তার হচ্ছে টোটাল টাকা গুণন হচ্ছে 85%, সমান আমরা কত টাকা পান উনি? প্রভিডেন্ট ফান্ডে রাখার পরে 3,400 টাকা পান। প্রভিডেন্ট ফান্ডে রাখার পরে উনি কত টাকা পান? 3,400 টাকা। এখন আমরা যে এটাকে যদি ক্যালকুলেট করি, তাহলে 3,400 গুণন 100 যাবে উপরে, ভাগ হচ্ছে 85। কাটাকাটি করি, কাটাকাটি করলে আসে আমাদের 4,000 টাকা। সুতরাং আমাদের ক সমান হচ্ছে 4,000 টাকা। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে খ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে বর্তমানে কার বয়স কত? তাহলে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য। তো আমরা একটু ধরি পুত্রের বয়স হচ্ছে x বছর। তাহলে ধরি বর্তমানে, এখানে বর্তমানে কথাটা একটু লিখে দেই। বর্তমানে পিতার বয়স কত হবে? বর্তমানে পিতার বয়স হচ্ছে x প্লাস 20 বছর, কারণ পুত্র এবং পিতার বয়সের পার্থক্য হচ্ছে 20 বছর। তাহলে পুত্রের বয়স যদি x হয়, পিতার বয়স হবে x প্লাস 20। পিতা তো অবশ্যই বড় হবে। তো 8 বছর পরে তাদের বয়সের সমস্যা হচ্ছে 72। 8 বছর পরে 8 বছর পরে পুত্রের বয়স, বর্তমানে যদি পুত্রের বয়স x হয়, 8 বছর পরে কত হবে? x প্লাস 8। তাহলে 8 বছর পরে পিতার বয়স কত হবে? পিতার বয়স হচ্ছে x প্লাস 20 প্লাস 8 বা x প্লাস 28 বছর। পিতার বয়স হচ্ছে কত? x প্লাস 28 বছর। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? আমাদের প্রশ্নে বলা আছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি। 8 বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি হবে কত বছর? 72 বছর। তো এটা হচ্ছে পুত্র, এটা হচ্ছে পিতা, সমষ্টি হচ্ছে 72। তাহলে আমাদের এখানে 2x সমান হচ্ছে 72, মাইনাস হবে 28 16, 6 হাতে হচ্ছে 1 36, বিয়োগ করলে আমাদের কত হবে? 6 6 12, 2 হাতে হচ্ছে 1, 3 এর 4 আর 3 7। তাহলে এখানে হচ্ছে আমরা এখন যদি 36 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 18। x সমান হচ্ছে 18 বছর বা 18। তাহলে এখন বলা আছে, আমাদের প্রশ্নে জানতে চাওয়া আছে বর্তমানে কার বয়স কত? তো এই যে বর্তমানে, তো বর্তমানে পুত্রের বয়স 18 বছর। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হচ্ছে 18 প্লাস 20, 18 প্লাস 20 বা 38 বছর। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নে বলা আছে, একটি কাজ 6 জন শ্রমিক 8 দিনে করতে পারে। যদি 4 জন শ্রমিক কাজ করে, তাহলে কাজটি কত দিনে করতে পারবে? তো আমরা লিখতে পারি 6 জন শ্রমিক একটি কাজ করতে পারে 8 দিনে। আচ্ছা, সেই কাজটা যদি একজন শ্রমিক করে, আপনারা একটু দেখেন, খেয়াল করেন, 6 জনে করলে 8 দিন লাগে, একজনে করলে কি বেশি দিন লাগবে না? অবশ্যই বেশি দিন লাগবে। এখন সেই কাজটা করবে কত? 4 জন। 4 জন শ্রমিক উক্ত কাজটা করতে কতদিন লাগবে? তাহলে 8 গুণন 6 ভাগ হচ্ছে 4 দিন।
সমান হচ্ছে কাটাকাটি করলে 2, 6 দুগুণী 12 দিন লাগবে। এই এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ঘ। আমাদের ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে x minus 4 x plus 8 সমান হচ্ছে x plus 4 ইন্টু হচ্ছে x minus 2 এর সমাধান করুন। আমি প্রশ্নটা তুলেই দিলাম। তো সমাধান করতে হলে আমাদের কি করতে হবে? এই পাশে আমরা গুণ করি, দেখি কি হয়। x দ্বারা দুইটাকে গুণ করব, তাহলে আমাদের কি হবে? x স্কয়ার প্লাস হচ্ছে 8x মাইনাস হচ্ছে 4x মাইনাস 3 আটা 24 4 আটা হচ্ছে 32। এখন আবার x স্কয়ার মাইনাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 8। তাহলে এই x স্কয়ার বাদ যায়, আমাদের এখানে কয়টা থাকে? 4টা x থাকে। এপাশে আমাদের কয়টা x থাকে? 2টা। তাহলে আমরা যদি এপাশে 2টা নিয়ে আসি, এখানে আছে আমাদের -8, এই 32 যদি প্লাস হয় মাইনাস হয়, ওই পাশে চলে গেলে 32 প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 2x। আমাদের যদি এখানে 2x হয়, এখানে আমাদের থাকবে কত? 3 8 24। সুতরাং আমাদের x সমান হবে 24/2 সমান হচ্ছে 12। তাই সুতরাং x সমান হচ্ছে 12। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ও নম্বর প্রশ্ন। আমাদের ও নম্বর প্রশ্নতে বলা আছে 2a স্কয়ার মাইনাস 4 মাইনাস 6 সমান 0 হলে a এর মান কত? তো আপনাকে হচ্ছে a এর মান বের করতে হবে। তো আমরা শুরু করি। আমাদের দেয়া আছে কি? আমাদের দেয়া আছে 2a স্কয়ার মাইনাস 4a মাইনাস 6 সমান 0। তো এখানে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে হয় কত? 6 দুগুণী 12। এই 6 এবং এই 2 গুণ করলে 12 হবে। 2 6 2 3। তাহলে 3 দুগুণী 6 থেকে 2 গেলে 4 থাকে। তাহলে 6a প্লাস হচ্ছে 2a মাইনাস 6 সমান হচ্ছে 0। আমরা 2a কমন নেব, থাকবে a মাইনাস 3 প্লাস 2 কমন নিলে থাকবে হচ্ছে a মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে a মাইনাস 3 ইন্টু হচ্ছে 2a প্লাস 2 সমান হচ্ছে 0। সুতরাং আমরা কি লিখতে পারি? a মাইনাস 3 ইন্টু 2a প্লাস 2 সমান হচ্ছে 0। তো এখানে হয় a মাইনাস 3 সমান 0 অথবা 2a প্লাস 2 সমান হচ্ছে 0। সুতরাং আমরা এখানে লিখতে পারি a সমান 3, আর এখানে লিখতে পারি হচ্ছে 2a সমান হচ্ছে মাইনাস 2। সুতরাং a সমান হচ্ছে -2/2 সমান হচ্ছে -1। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গেই থাকবেন।